আপনার অ্যাড কি আপনার টার্গেটেড সকল অডিয়েন্সের কাছে পৌঁছাচ্ছে? এই ব্যাপারটি কি কখনো খেয়াল করেছেন আপনি? আসুন এই ব্যাপারটা নিয়ে এক্সপ্লোর করি, কথা বলি। ভিডিওটির শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ, তাহলে প্রত্যেকটা বিষয় আপনি ভালো করে বুঝতে পারবেন। হ্যাঁ, তো যেটা দিয়ে শুরু করছিলাম যে আপনার অডিয়েন্স, আপনার টার্গেটেড অডিয়েন্স, আপনি অডিয়েন্সের কাছে আপনার অ্যাডটা ঠিক মতো যাচ্ছে কিনা, বা আপনি যে যাদেরকে টার্গেট করছেন আপনার অ্যাডটা দেখানোর জন্য, তাদেরকে আপনি আসলে কি আদৌ দেখাতে পারছেন কিনা আপনার অ্যাড, এটা কি কখনো খেয়াল করছেন আপনি? আসলে মেটাতে 21টা প্ল্যাটফর্ম আছে। আমরা যারা হচ্ছে ফেসবুকে অ্যাড চালাই, মেটার হচ্ছে 21টা প্ল্যাটফর্ম আছে, 21টা প্লেসমেন্ট আছে, প্ল্যাটফর্ম রয়েছে। মেটা ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপর মেসেঞ্জার এন্ড হচ্ছে অডিয়েন্স নেটওয়ার্ক। এই চারটা প্ল্যাটফর্মের মধ্যে মেটার হচ্ছে প্রায় 21টা প্লেসমেন্ট রয়েছে। যে প্লেসমেন্ট গুলাতে মূলত হচ্ছে যারা মেটাতে অ্যাড রান করে, বুস্ট রান করে, তাদের অ্যাডটা শো করে। বেসিক্যালি অ্যাড এবং বুস্ট, এই বুস্ট করার ফলে কিন্তু সকল মেটার সকল প্লেসমেন্টে বুস্টটা কিন্তু শো করে না। একইভাবে অ্যাড রান করলেও কিন্তু মেটার সকল প্লেসমেন্টে আপনার অ্যাডটা কিন্তু শো করে না। অ্যাড রান করার ক্ষেত্রে যদি আপনি ইমেজ রান করেন, হ্যাঁ, যদি আমরা মেটা অ্যাডস এর ব্যাপারটা দেখি, আমরা হচ্ছে চারটা ক্যাটাগরিতে হচ্ছে আমরা অ্যাড রান করতে পারি। সেটা হচ্ছে, একটা হচ্ছে ইমেজ অ্যাড, দ্বিতীয়ত হচ্ছে ভিডিও অ্যাডস, 3 নাম্বার হচ্ছে ক্যারোসেল অ্যাডস, 4 নাম্বার হচ্ছে কালেকশন অ্যাডস। তো এই অ্যাডস গুলা রান করার ক্ষেত্রে আমরা মূলত এই উপরের দুটাই হচ্ছে বেশি ইউজ করি, ইমেজ অ্যাড এন্ড হচ্ছে ভিডিও অ্যাডস। এবং কিছু কিছু ক্ষেত্রে যারা ই কমার্স ওনার আছে বা বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করে, তারা দেখা যাচ্ছে যে ক্যারোসেল অ্যাডসটা নিয়ে হচ্ছে কাজ করে থাকেন। তো এই যে যে অ্যাড করেন না কেন, আপনার যে অডিয়েন্সটা আপনি টার্গেট করতেছেন, এই অডিয়েন্সটা আসলে এটার কোন কোন প্লেসমেন্টে রয়েছে, আপনি কি তাদের ওই প্লেসমেন্টে তাদেরকে পৌঁছাতে পারতেছেন কিনা, এটা হচ্ছে আপনাদের আজকের বিষয়, আলোচনার বিষয়। তো আসুন হচ্ছে আমরা দেখি যে মেটাতে আসলে কি কি প্লেসমেন্ট রয়েছে, যে প্লেসমেন্ট গুলাতে মূলত ইমেজ, ভিডিও, ক্যারোসেল, কালেকশন এই টাইপের অ্যাড যারা করেন, তাদের অ্যাড গুলো হচ্ছে পৌঁছায়। মেটাতে আমরা যদি প্লেসমেন্ট গুলো হচ্ছে চুজ করে দেখি, যে মেটাতে হচ্ছে প্রায় 21টা প্লেসমেন্ট এখানে রয়েছে। তার মধ্যে রয়েছে ফেসবুক ফিড, ফেসবুক ইনস্ট্রিম ভিডিও, ফেসবুক ভিডিও ফিড অ্যাডস, ফেসবুক মার্কেট প্লেস স্টোরেজ, ফেসবুক অন অ্যাডস অন ফেসবুক রিলস, ফেসবুক সার্চ রেজাল্ট, ফেসবুক বিজনেস এক্সপ্লোর, ফেসবুক রিলস, ইনস্টাগ্রাম প্রোফাইল ফিড, ইনস্টাগ্রাম ফিড, ইনস্টাগ্রাম স্টোরেজ, ইনস্টাগ্রাম রিলস, এক্সপ্লোর, এক্সপ্লোর হোম, ইনস্টাগ্রামের মধ্যে রয়েছে। এবং হচ্ছে অডিয়েন্স নেটওয়ার্কের যে ব্যাপারটা বলছিলাম, অডিয়েন্স নেটওয়ার্ক রয়েছে, নেটিভ ব্যানার এগুলা, তারপর হচ্ছে অডিয়েন্স নেটওয়ার্ক ইউনিট ভিডিও, মেসেঞ্জার রয়েছে, মেসেঞ্জার স্টোরেজ, এবং হচ্ছে ফেসবুক রাইট কলাম। এই মূলত এখানে হচ্ছে 21টা প্লেসমেন্ট রয়েছে। এটা ইমেজ, ভিডিও, ক্যারোসেল, কালেকশন, এই প্রত্যেকটার ক্ষেত্রেই মূলত এই 21টা প্লেসমেন্টই হচ্ছে আপনার অ্যাড গুলা শো করে। হ্যাঁ, ক্যারোসেলের ক্ষেত্রে কিছুটা কম, তবে বাকিগুলোর ক্ষেত্রে মানে এই ইমেজ, ভিডিও, ক্যারোসেল এর ক্ষেত্রে কিন্তু আপনার এই 21টা প্ল্যাটফর্মে প্লেসমেন্টই হচ্ছে আপনার অ্যাড গুলা শো করে। তো এই প্লেসমেন্ট গুলাতে হচ্ছে মূলত আপনার যে টার্গেটেড অডিয়েন্স তারা থাকে। তো আমরা হচ্ছে বেশিরভাগ অ্যাডই হচ্ছে মূলত দেখি ফেসবুক ফিড, তারপর হচ্ছে আহ আপনার ফেসবুক মেসেঞ্জার স্টোরেজের মধ্যে দেখতে পাই, অডিয়েন্স নেটওয়ার্কে কিছু দেখতে পাই, ইনস্টাগ্রামে যায়। এখানে এখানে হচ্ছে ফেসবুক মার্কেটপ্লেস স্টোরেজ রিলস এর মধ্যেও থাকে। মূলত এই কয়েকটা প্ল্যাটফর্মে কিন্তু আমরা মূলত প্লেসমেন্টের মধ্যে হচ্ছে মূলত বেশিরভাগ অ্যাড দেখি। আর অন্যান্য প্লেসমেন্ট গুলোতে হচ্ছে আমরা অ্যাড দেখি না, তার মূলত অনেকগুলা কারণ থাকে। সেটা হচ্ছে মেটা আমাদেরকে হচ্ছে কতগুলা গাইডলাইন দিয়েছে, এবং প্রত্যেকটা প্লেসমেন্টের জন্য নির্দিষ্ট কিছু রিকোয়ারমেন্টস আছে, যে রিকোয়ারমেন্টস গুলা মেনটেন করে যদি আপনি অ্যাড রান করেন, সেক্ষেত্রে মেটা ওই প্লেসমেন্টে আপনার যে টার্গেটেড অডিয়েন্স রয়েছে তাদের কাছে অ্যাডটা শো করবে। যদি আমরা হচ্ছে ফেসবুক ফিডের কথাই বলি,
আমি ফেসবুক ফিডটা এখান থেকে সিলেক্ট করি। এটা হচ্ছে ইমেজ এডের ক্ষেত্রে। মেটা এখানে বলছে যে তোমার যদি ইমেজ এড করো ফেসবুক এডের মধ্যে, সেক্ষেত্রে তুমি এই 4টা প্ল্যাটফর্ম, ফেসবুক, ইনস্টাগ্রাম, অডিয়েন্স নেটওয়ার্ক এবং মেসেঞ্জার, এই 4টা ফিডের প্ল্যাটফর্মের মধ্যে তুমি যদি অ্যাড দেখাতে চাও, তাহলে তোমার ইমেজের ডিজাইনটা মিনিমাম হচ্ছে যে রিকমেন্ডেশন, সেটা হচ্ছে তোমার লাগবে হচ্ছে জেপিজি বা পিএনজি ফরম্যাট হচ্ছে করতে হবে। আপনার ফাইল বা ইমেজ যেটা থাকবে এটা হচ্ছে এটা জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে থাকতে হবে, এবং এদের রেশিও হতে হবে 1:9, অথবা হচ্ছে 1:1, অথবা হচ্ছে 4:5। আপনার ইমেজের রেজুলেশন থাকতে হবে 1:1 রেশিওর ক্ষেত্রে হচ্ছে, মানে এটা হচ্ছে রেজুলেশনটা হচ্ছে পিক্সেল ওয়াইজ হচ্ছে এখানে দেওয়া আছে। হ্যাঁ, ডিজাইন রেকমেন্ডেশনের মধ্যে রেজুলেশনটা হচ্ছে পিক্সেল ওয়াইজ দেওয়া আছে, যেহেতু আমরা এটাই মূলত হচ্ছে বেশি বুঝি বা দেখতে পাই। এই হচ্ছে আপনার রেজুলেশনের ব্যাপারটা রেকমেন্ডেশনে। এন্ড হচ্ছে টেক্সটের ক্ষেত্রেও কিন্তু সেম। আপনি সুন্দর করে ইমেজটা করলেন, সেক্ষেত্রে যদি আপনার টেক্সট রেকমেন্ডেশনও ঠিক না থাকে, তাহলে কিন্তু আপনার অ্যাড সঠিকভাবে কাজ করবে না। প্রাইমারি টেক্সট 50 থেকে 150টা ক্যারেক্টার থাকতে হবে, এবং হেডলাইন হচ্ছে মাত্র 27টা ক্যারেক্টারের মধ্যে আপনার হেডলাইনটা হচ্ছে কমপ্লিট করতে হবে। এখানে আরো বেশ কিছু টেকনিক্যাল রিকোয়ারমেন্টস রয়েছে, যেমন আপনার ফাইলের সাইজটা হতে হবে ম্যাক্সিমাম 30 MB, এবং মিনিমাম হচ্ছে 600 পিক্সেলস। মিনিমাম হাইট হচ্ছে 1:1 রেশিওর ক্ষেত্রে 600 পিক্সেল, এবং 4:5 রেশিওর ক্ষেত্রে হচ্ছে 750 পিক্সেল। এবং হচ্ছে এই অ্যাকসেপ্ট রেশিওর টলারেন্স করা হচ্ছে মাত্র 3%। তো আপনি হচ্ছে সর্বোচ্চ হচ্ছে আপনি এখান থেকে যে প্লেসমেন্টটা হচ্ছে বা যে রিকমেন্ডেশনটা হচ্ছে সবচেয়ে ভালো কাজ করে, সেটা হচ্ছে 1:1। এই রেজুলেশন বা এই সাইজে যদি আপনি কাজটা করেন, তাহলে আপনার অ্যাডটা মূলত ফেসবুক ফিডে খুব ভালো হচ্ছে শো করে, সুন্দরভাবে হচ্ছে অডিয়েন্সের কাছে দেখতেও সুন্দর লাগে আর কি। এটা হচ্ছে মেন। ঠিক একইভাবে যদি আপনি ফেসবুক ইনস্টেম ভিডিওতে যান, এটা একটা প্লেসমেন্ট। হ্যাঁ, এখানে হচ্ছে আপনার ভিডিও গুলা শো করে। যদি আপনার ইমেজটা এখানে হচ্ছে শো করাতে চান, এই যে দেখেন উপরে কারো একটা ভিডিও চলবে, সেখানে নিচে আপনার ছবিটা হচ্ছে এরকম ভাবে দেখাবে। তো এরকম যদি আপনি করতে চান, সেক্ষেত্রে হচ্ছে রেশিও করতে হবে আপনার রেজুলেশন। আমি আবার বলছি, প্রত্যেকটা ফরম্যাটই হচ্ছে জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে নিতে হবে আপনার পিক গুলা, এবং রেজুলেশন রেশিও হচ্ছে আপনার 1:1, যেটা হচ্ছে ফেসবুক নিজে রেকমেন্ড করে সবচেয়ে বেশি, এবং পিক্সেলটা হচ্ছে 180 বাই 180। একটা জিনিস খেয়াল করেন, ফেসবুক ফিডে কিন্তু আপনার রেজুলেশন ছিল 1440 বাই 1440, 1440 পিক্সেল। কিন্তু ইনস্টিম ভিডিওর ক্ষেত্রে কিন্তু এটার হচ্ছে রেজুলেশনটা আপনি দেখেন আরো আর বেড়ে হচ্ছে 1000, আর কমে হচ্ছে 1080 বাই 1080 পিক্সেল হয়েছে। হ্যাঁ, তো এই যে দেখেন প্রত্যেকটা প্লেসমেন্টে কিন্তু এরকম নির্দিষ্ট কিছু রিকমেন্ডেশন রয়েছে। আপনার প্রাইমারি টেক্সট 125টা ক্যারেক্টার, 40টা ক্যারেক্টার হেডলাইন, ডেসক্রিপশন হচ্ছে আপনি 30টা ক্যারেক্টার রাখতে পারবেন। ম্যাক্সিমাম ফাইল সাইজ 30, ওয়াইড হাইট এটা হচ্ছে 600 পিক্সেল। হ্যাঁ, এভাবে হচ্ছে আপনি রেজুলেশনটা যদি সেট আপ করেন, আপনি হচ্ছে আমি একটু সময়টা নিব, বেশি সময় নিব, যাতে করে আপনি প্রত্যেকটা প্লেসমেন্টের ব্যাপারে হচ্ছে বুঝতে পারেন। তাহলে আপনি আশা করি যে আপনার একটা সুন্দরভাবে পরবর্তীতে সেট আপ দিতে পারবেন। এবং এখানে যদি আপনি ভিডিও করেন, তাহলে হচ্ছে দিস অ্যাড ক্যান বি শোন আফটার 15 সেকেন্ড দি মেইন ভিডিও কন্টেন্ট। মানে এই যে আপনার অ্যাডটা হচ্ছে কখন শুরু হবে, যখন একটা ব্যক্তি আপনার টার্গেটেড অডিয়েন্স কোনো একটা ভিডিওতে হচ্ছে প্রথম 15 সেকেন্ড সে ভিডিওটা দেখবে, তারপরে কিন্তু আপনার ওই ভিডিও আপনার অ্যাডটা হচ্ছে তার কাছে শো করবে। এটা হচ্ছে তারা বলে দিছে। তো এভাবে কিন্তু মেটার কিছু রেস্ট্রিকশন বা রেগুল রেস্ট্রিকশন না বলবো না, কিছু রুলস রয়েছে যে আপনার অ্যাড গুলো হচ্ছে কিভাবে কাজ করবে। তারপর হচ্ছে আমরা যদি ভিডিও ফিড অ্যাডস যাই, এটা একটা ভালো প্লেসমেন্ট যেখানে ভালো আপনার টার্গেটেড অডিয়েন্স থাকে। এখানেও হচ্ছে আপনি আপনার প্রোডাক্ট ফিচার্স এগুলো হচ্ছে আপনি শো করতে পারবেন সরাসরি। আপনি অ্যাড দেখাতে পারবেন। তো এখানে হচ্ছে তারা বলছে যে 1:1 রেশিওটাও কাজ করে,
অ্যান্ড হচ্ছে 4:5। এটা আমরা আগেও বলছি, এটা সেম। মেটা ফিট অ্যান্ড হচ্ছে ভিডিও রেশিওটা প্রায় সেম। এই রেশিওটা হচ্ছে আপনার সেম সেম, এটা হচ্ছে আপনার এখানে কাজ করে। তারপর হচ্ছে ফেসবুক মার্কেট প্লেস। ফেসবুক মার্কেট প্লেসে আমরা হচ্ছে হয়তো অনেকেই এই ব্যাপারটা নিয়ে এত কাজ করি না, কিন্তু আপনি যদি কমার্শিয়াল ভাবে চিন্তা করেন এবং সেলস বৃদ্ধিতে কাজ করেন, ফেসবুক মার্কেট প্লেসটা কিন্তু আসলে দারুণ একটা প্লেসমেন্ট, যেখান থেকে আপনি অর্গানিক সেলস সহ আপনার প্রোডাক্টটাকে হাই লেভেলের প্রমোট করতে পারেন। ইমেজ মার্কেট প্লেসে যদি আমরা যাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা দেখতে পাই যে এখানেও রেশিওটা হচ্ছে 1:1। তারা হচ্ছে 180 পিক্সেলটা হচ্ছে তারা সাজেস্ট করে, এবং প্রাইমারি টেক্সটের রেকমেন্ডেশনে হচ্ছে দেখা যাচ্ছে যে 125 ক্যারেক্টার, হেডলাইন 40, ডেসক্রিপশনে 30 ক্যারেক্টার হচ্ছে তারা রেকমেন্ডেশন করে, এবং ম্যাক্সিমাম হচ্ছে ইমেজের হচ্ছে ফাইল সাইজ হচ্ছে 30 MB এই পর্যন্ত হচ্ছে তারা সাপোর্ট করে। তো এভাবে আপনি যদি এই ফেসবুক স্টোরেজ সেম, এখানে হচ্ছে আপনার রেশিওটা হচ্ছে 1:16, অর্থাৎ রেজুলেশন হচ্ছে 1440x2560 পিক্সেল। এখানে হচ্ছে এটা হচ্ছে তারা করে, এটা নিয়ে হচ্ছে কাজ করে। তো আপনি হচ্ছে এভাবে প্লেসমেন্ট অনুযায়ী হচ্ছে আপনি কাজ করতে পারেন। তো আমরা ফেসবুকের পাশাপাশি কিন্তু আমাদের আরো বেশ কিছু প্ল্যাটফর্ম রয়েছে, যেমন সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে ইনস্টাগ্রাম ফিড। ইনস্টাগ্রামে কিন্তু আমাদের একইভাবে অ্যাড গুলা হচ্ছে শো করে। তো আমি যদি ইনস্টাগ্রামের ইমেজটা নিয়ে হচ্ছে কথা বলি, সেক্ষেত্রে হচ্ছে দেখেন যে অ্যাকসেপ্ট রেশিও হচ্ছে 1:1। রেকমেন্ডেশন যে রেশিও, এটা হচ্ছে তারা এটা নিয়ে কাজ করে 1080x1080 পিক্সেল। এটাই মূলত হচ্ছে একটা মেটার সেভ একটা প্লেস, আপনার রেশিও, যেটা দিয়ে আপনি কাজ করতে পারেন। ইনস্টাগ্রাম ফিড 1440x1800 পিক্সেল, এটা নিয়ে হচ্ছে ইনস্টাগ্রাম ফিটের মধ্যে হচ্ছে এই রেশিওতে হচ্ছে আপনার অ্যাডটা শো করে। যদি আপনি এইভাবে অ্যাড রান করার ক্ষেত্রে আপনি প্রত্যেকটা প্লেসমেন্টের সাইজ, মানে আপনি যদি ইমেজ নিয়ে অ্যাড চালান, প্রত্যেকটা প্লেসমেন্টের রিকমেন্ডেশন অনুযায়ী হচ্ছে আপনার অ্যাডটা হচ্ছে সেট আপ দেন, তাহলে কিন্তু আপনার অডিয়েন্সের কাছে আপনার অ্যাডটা মাস্ট বি পৌঁছাবে, এবং এখান থেকে আপনার কনভার্সন এবং সেলস লিড সবকিছুই বেশি পড়বে। তারপর হচ্ছে আমি ইনস্টাগ্রাম স্টোরিজ রিলস রয়েছে, আমি মেসেঞ্জার স্টোরিজটা কথা বলি, যেটা বাংলাদেশে যারা অ্যাড নিয়ে কাজ করেন বা বাংলাদেশ টার্গেট কাজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু ইনস্টাগ্রাম মানে মেসেঞ্জারটা কিন্তু অনেক বেশি হচ্ছে ইউজ করে। তো ইমেজ যদি আমি দেখাই মেসেঞ্জার স্টোরেজের ক্ষেত্রে, আমরা দেখতে পাই যে এখানকার রেশিও হচ্ছে অ্যাকসেপ্ট রেশিও হচ্ছে 9:16, অর্থাৎ 1840 থেকে, সরি, 1080 থেকে ইন্টু 1080, এই রেজুলেশনের পিক্সেলটা হচ্ছে তারা অনেক বেশি রেকমেন্ড করে। তো আপনারা যারা হচ্ছে মেসেঞ্জারটাকে হচ্ছে টার্গেট করে ইমেজ অ্যাড রান করতে চান, এই রেশিওতে হচ্ছে আপনি কাজ করবেন। দেন হচ্ছে এটা হচ্ছে গেল। তারপর হচ্ছে ফেসবুক রাইট কলাম, এটা ফেসবুকের একটা নতুন ই প্লেসমেন্ট, যে প্লেসমেন্টে আপনি অনেক বেশি হচ্ছে অ্যাড দেখাতে পারেন আপনার অডিয়েন্সের কাছে। ফেসবুক এটা নিজে হচ্ছে আপনার করে, এবং মূলত হচ্ছে যারা মূলত আপনার হাই টিকেট পটেনশিয়াল ক্লায়েন্ট খুঁজেন, মানে আপনার অডিয়েন্সটা একটু পিক লেভেলে, যারা হচ্ছে ডেস্কটপ পিসি এগুলো হচ্ছে ইউজ করে, মানে এই টাইপের একটু পটেনশিয়াল ক্লায়েন্ট খুঁজতে চান, হাই টিকেট ক্লায়েন্ট, তাদের জন্য হচ্ছে ফেসবুক রাইট কলামটা হচ্ছে অনেক বেশি ভালো কাজ করে। কারণ হচ্ছে এই ফেসবুক রাইট কলামটা মূলত হচ্ছে আপনার ডেস্কটপ অনলি ফরম্যাট, মানে যারা ডেস্কটপ মোড, ডেস্কটপ দিয়ে হচ্ছে আপনার অ্যাডটা দেখতেছে, ডেস্কটপ থেকে ব্রাউজ করে মেটা এই অডিয়েন্স নেটওয়ার্কটা, তাদেরকে হচ্ছে এই এখানে অ্যাডটা শো করে। তো আপনি যদি তাদেরকে টার্গেট করে হচ্ছে আপনি কাজ করেন, যারা হচ্ছে কম্পিউটার ডেস্কটপে থাকে, তাদের জন্য হচ্ছে আপনি এই প্লেসমেন্টটাকে মানে টার্গেট করে হচ্ছে আপনি আপনার অ্যাডটা হচ্ছে সাজাইতে পারেন, যেখানে হচ্ছে আপনার রেশিও লাগবে হচ্ছে 1:1, আর রেজুলেশন হচ্ছে 1080x1080 পিক্সেল, 1:1 রেশিওর ক্ষেত্রে, এবং হচ্ছে আপনার টেক্সট ক্যারেক্টার, হেডলাইনের
ক্ষেত্রে হচ্ছে 40 ক্যারেক্টার, এবং টেকনিক্যাল রিকোয়ারমেন্টস হচ্ছে মিনিমাম ওয়াইড হাইট হচ্ছে 254 পিক্সেল থেকে 134 পিক্সেল। এই রিকমেন্ডেশনে যদি আপনি অ্যাডটা রান করেন, সেক্ষেত্রে আপনার যে টার্গেটেড অডিয়েন্স আপনি তাদের কাছে সহজে পৌঁছাতে পারবেন। এইটা হচ্ছে মূলত ইমেজ এড এর ক্ষেত্রে মূলত আপনার প্লেসমেন্টের ক্ষেত্রে যে অ্যাকসেপ্ট রেশিওটা সাজেস্ট করে এটা। এখন আমরা হচ্ছে কথা বলবো যে ভিডিওতে আসলে কতটুকু রিকমেন্ডেশন কি থাকে, এটা নিয়ে আলোচনা করব। যদি আমরা ভিডিওতে হচ্ছে দেখি যে ফেসবুক ফিডের ক্ষেত্রে হচ্ছে ডিজাইন রেকমেন্ডেশনে আপনার ভিডিওটা অবশ্যই MP4 আপনার টাইপ হতে হবে, এবং রেশিও হচ্ছে 1:1, যেটা হচ্ছে আপনার ডেস্কটপ আর মোবাইল ফিডে হচ্ছে ভালোভাবে সাপোর্ট করে। আর 4:5 হচ্ছে অনলি মোবাইল। যদি আপনার টার্গেটেড অডিয়েন্স মোবাইল ইউজার হয় বেশি, সেক্ষেত্রে আপনি 4:5 রেশিওটা হচ্ছে আপনি সাজেস্ট বা রিকমেন্ডেশনে নিতে পারেন সাজেস্ট অনুযায়ী। দেন হচ্ছে আপনার রেশিও হচ্ছে এখানে দেওয়া আছে 1:1 হচ্ছে 1440 ইন্টু 1440 পিক্সেল। আর 4:5 রেশিওর ক্ষেত্রে 1440 ইন্টু 1800 পিক্সেল। এই রেশিওতে হচ্ছে আপনি কাজটা আপনার ভিডিও ফরম্যাটটা হচ্ছে নেবেন রেশিওটা। টেক্সট রেকমেন্ডেশনের ক্ষেত্রে 150 সর্বোচ্চ আপনি প্রাইমারি টেক্সট দিতে পারবেন, সর্বনিম্ন হচ্ছে 50। হেডলাইনের ক্ষেত্রে আপনি 27 ক্যারেক্টার, অনলি 27টা ক্যারেক্টারের মধ্যে আপনার হেডলাইনটা সব করতে পারবেন। এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা আমাদের ভিডিও ডিউরেশনটা আসলে কত সেকেন্ড হচ্ছে রাখবো, এটা একটা বড় ইম্পর্টেন্ট বিষয়। মূলত অ্যাড এর ক্ষেত্রে এত লং টাইম ভিডিও আসলে মানুষ হোল্ড করে না। সেক্ষেত্রে তারপরে এখানে হচ্ছে টেকনিক্যালি কিছু রিকমেন্ডেশন দিয়েছে, মেটা দিয়ে রাখছে যে তারা সর্বোচ্চ কতটুকু সাপোর্ট করে অ্যাড এর ক্ষেত্রে, যে 1 থেকে 241 মিনিট পর্যন্ত ভিডিও ডিউরেশন তারা সাপোর্ট করে। এবং সেক্ষেত্রে ফাইলের সাইজ হতে হবে সর্বোচ্চ 4 GB, ওয়াইড এবং হাইট মিনিমাম মিনিমাম হতে হবে 120 থেকে 120 পিক্সেল। হ্যাঁ, এটা হচ্ছে আপনার তারা হচ্ছে রেকমেন্ড করে। দেন হচ্ছে আপনি যদি ফেসবুক বিজনেস এক্সপ্লোর বা এই বাকিগুলা দেখতে চান, ফেসবুক ইনস্টামে ভিডিও, সেক্ষেত্রে আপনার এই রেশিওতে হচ্ছে তারা কাজ করে। এবং এখানে হচ্ছে তারা বলছে একটা ব্যাপার, আমি ইনস্ট্রিম ভিডিওর ক্ষেত্রে আবার আগেও বলছি যে প্রথম 15 সেকেন্ড ভিডিও প্লে মানে দেখার পরেই কিন্তু কোনো অ্যাড আপনার অডিয়েন্সের কাছে শো করবে। হ্যাঁ, যেখানে হচ্ছে এভাবে থাকবে। তো এই হচ্ছে বিষয় যে আপনি এখানকার রেজুলেশন বা রেশিওটা হচ্ছে MP4 ফাইল টাইপ, এবং রেশিও হচ্ছে 1:1 রেশিও, এবং হচ্ছে ভিডিও সেটিং যদি হয় আপনার স্কোয়ার পিক্সেলই হলে ভালো হয় সব থেকে বেশি। রেজুলেশনটা হচ্ছে 1:1, যেটা 1080 ইন্টু 1080 পিক্সেল। হ্যাঁ, এবং হচ্ছে এখানে ভিডিওতে হচ্ছে ক্যাপশন অপশনাল, এটা রেকমেন্ডেড অপশনাল ভিডিওতে হচ্ছে ক্যাপশন থাকাটা। এন্ড হচ্ছে আহ, আপনি যদি ভিডিও সাউন্ড দেখেন, এটা হচ্ছে অপশনাল বাট স্ট্রংলি রেকমেন্ডেড। যদি আপনি সাউন্ডটা দেন তাহলে আসলে আপনার অডিয়েন্সটা আরো বেশি অ্যাটেনশন গ্র্যাব করে। হ্যাঁ, তো এটা মাস্ট। আর টেক্সট রেকমেন্ডেশনের ক্ষেত্রে প্রাইমারি টেক্সট হচ্ছে আপনাকে দিতে হবে 125, আর হেডলাইনের ক্ষেত্রে হচ্ছে মাত্র 40টা ক্যারেক্টারে দিতে হবে। এবং টেকনিক্যালি হচ্ছে আপনি যদি আপনার ভিডিওর অ্যাড ক্যাম্পেইনটা রান করেন, সেক্ষেত্রে ভিডিও ডিউরেশন যদি আপনার টার্গেটেড অডিয়েন্স ডেস্কটপ মোডের থাকে, ডেস্কটপ ইউজার হয়, সেক্ষেত্রে 5 সেকেন্ড থেকে 15 সেকেন্ড আপনার ডিউরেশন রাখবেন। আর যদি মোবাইল ইউজার বেশি হয় তাহলে 5 থেকে 10 সেকেন্ড, এবং সর্বোচ্চ ফাইল সাইজ হচ্ছে 4 GB। যদিও এতটুকু প্রয়োজন হয় না, তারপরেও টেকনিক্যালি রিকোয়ারমেন্টস এতটুকু রয়েছে। তো আশা করি এটা বুঝতে পারছেন যে আপনার অডিয়েন্সের ক্ষেত্রে আপনার অডিয়েন্স টার্গেটেড অডিয়েন্স বা ইউজার কোথায় বেশি, এটার উপরে বেস করে কিন্তু আপনাকে আপনার অ্যাড অবজেক্টিভ বা ক্রিয়েটিভ গুলো হচ্ছে সাজাতে হবে, যাতে আপনার একদম টার্গেটেড অডিয়েন্সের কাছে আপনার একটা শো করে। দেন হচ্ছে আমরা যদি ইনস্টাগ্রামের কথা বলি, ইনস্টাগ্রাম প্রোফাইল ফিড, এটা আমরা দেখি। এক্ষেত্রে হচ্ছে এখানে তারা বলছে যে 1080 ইন্টু 1080 পিক্সেল রেজুলেশন থাকতে হবে MP4। রেকমেন্ডেড রেশিও হচ্ছে 4:5।
তবে 1:1টা হচ্ছে তারা রেকমেন্ড করে রেজুলেশন সবচেয়ে বেশি, এবং ভিডিও ডিউরেশন হচ্ছে 1 থেকে 60 মিনিট ইনস্টাগ্রামের ক্ষেত্রে। ম্যাক্সিমাম সাইজ হচ্ছে 4 GB, ম্যাক্সিমাম ওয়াইড হচ্ছে 500 পিক্সেল, হাইট 500 পিক্সেল, অ্যাকসেপ্ট রেশিও হচ্ছে 4:5, এবং ম্যাক্সিমামই হচ্ছে অ্যাকসেপ্ট রেশিও হচ্ছে 1:1। এখানে দুটো রেশিও আছে, এটা হচ্ছে 1:1টা হচ্ছে বেশি আপনার করে। তো এভাবে আসলে আপনার অনেকগুলা প্লেসমেন্টই রয়েছে, অনেকগুলা প্রত্যেকটা প্লেসমেন্টেরই আসলে আলাদা আলাদা থাকে, রিকমেন্ডেশন থাকে। তো আপনি যদি আপনার অ্যাডের জন্য ইমেজ অথবা ভিডিও অথবা ক্যারোসেল অ্যাডের জন্য পারফেক্ট রেকমেন্ডেশন অনুযায়ী আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে আপনার অ্যাড শো করাতে চান, তাহলে হ্যাঁ, দ্রুত হচ্ছে আপনি কন্টাক্ট করতে পারেন। আমি আপনাকে টোটাল গাইডলাইনটা হচ্ছে দিয়ে দিব, যে আপনি কিভাবে আপনার অ্যাডটা সুন্দরভাবে আপনার ক্রিয়েটিভটা হচ্ছে মেক করতে পারেন। ঠিক আছে? তো এ পর্যন্তই। আজকের ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে। আসলে প্রত্যেকটা প্লেসমেন্ট নিয়ে হচ্ছে কথা বলতে গেলে আসলে অনেক সময় লাগবে, এবং হচ্ছে বেশ কয়েকটা ক্যাটাগরিও রয়েছে, অনেক সময়ের ব্যাপার। তো ভিডিওটা লং হয়ে যাবে অনেক, আমি লং করতে চাচ্ছি না। যদি আপনার, আবার বলছি, যদি আপনার আপনার ক্রিয়েটিভ, আপনার ভিডিও অ্যাডস অথবা ইমেজ অ্যাড এর ক্রিয়েটিভ যদি আপনার ভালো রেজাল্ট না দেয়, আপনার এটাকে আরো ইমপ্রুভ করতে চান, তাহলে আপনি অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ একটা ভালো গাইডলাইন দেব। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।